KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ বিনোদন জগতে কি কি খবর রয়েছে। বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির সাথে এবার জুটি বাঁধতে চলেছে তেলেগু তারকা রামচরণ। কোনো আনুষ্ঠানিক ঘোষণা যদিও হয়নি, তবে বলিউড সূত্রের খবর ছবির নির্মাতাদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে অভিনেতার এবং ইতিমধ্যেই তারা চিত্রনাট্য শুনে ফেলেছেন। শোনা যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির এই প্যান ইন্ডিয়া ছবি তৈরি হবে আমিষের জনপ্রিয় বই দ্য লেজেন্ড অফ সুহেল দেব থেকেই কাহিনী নিয়ে। ছবিতে রাজপুত যোদ্ধা সুহেল দেব বারহার চরিত্রে দেখা যাবে রামচরণকে। খুব শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। পাশাপাশি রামচরণকে পরবর্তীতে দেখা যাবে শঙ্কর পরিচালিত গেম চেঞ্জার ছবিতে। এই ছবিতে তাকে IAS আধিকারিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে কিয়ারা আডবাণীকেও দেখা যাবে রামচরণের বিপরীতে। এবার চোখ রাখবো পরের খবরে। 100 কোটির মানহানির মামলা পুনমের বিরুদ্ধে। কিছুদিন আগেই জরায়ু ও মুখের ক্যান্সারের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে সমালোচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর বিষয়কে ভালো চোখে নেয়নি অনেকেই। তার বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে। মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ বলেই মুম্বাই পুলিশের কাছে অভিযোগের দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও পুনম পান্ডের বিরুদ্ধে FIR দায়ের করে। এবার পুনম ও তাঁর স্বামীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করে অভিযোগ জমা পড়ল কানপুরের পুলিশ কমিশনারের কাছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাইজান আনসারি পুনম পান্ডের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দাবি করেছেন। ফাইজান আনসারি কানপুরের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেই পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফাইজানের অভিযোগ, পুনম ও তাঁর স্বামী ষড়যন্ত্র করেই মৃত্যুর ভুয়ো খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশ্যে করেছেন। পুনম ও তার স্বামী স্যাম বম্বের গ্রেফতারির দাবি করেছেন ফাইজান। অভিযোগে কাজ না হলে আদালত অবধি যাবেন বলেই জানিয়েছেন ফাইজান। আসছি পরের খবরে। গত বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের বাড়িতে হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপরই অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে শনিবার বাড়ি ফিরেছেন অভিনেত্রী। নুসরাতের ম্যানেজার জানিয়েছেন অভিনেত্রী এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন, তাই চিকিৎসকের পরামর্শে শনিবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় নুসরাত লেখেন, এখন আমি ভালো আছি, আপনাদের সবার দোয়া ভালোবাসার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ মেনে কিছুদিন বিশ্রামেই থাকবেন অভিনেত্রী বলেই জানা যাচ্ছে। আসছি বলিপাড়ার খবরে। দাদু ঋষি কাপুরের কোলে রণবীর কন্যা রাহা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই ছবি বেশ ভাইরাল হয়েছে। এক ফ্যান পেজের তরফে এই ছবি এডিট করা হয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, যদি ঋষিজি আমাদের সঙ্গে থাকতেন আজও, এবং রাহার সঙ্গেও। ছবিতে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর নাতনি রাহার মুখের দিকে তাকিয়ে হাসছেন। মিষ্টি এডিটেড এই ছবি দেখে আবেগ ঘন হয়ে পড়েছেন ঠাকুমা নিতু কাপুর। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই শেয়ার করেন আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান। লিখেছেন, এটি খুব দুর্দান্ত একটি এডিট, আমাদের মন আনন্দে ভরে গেল। সোনির পোস্ট রিশেয়ার করে নিতু, লিখেছেন, এটা খুবই মিষ্টি। প্রসঙ্গত 2020 30 এপ্রিল প্রয়াত হন ঋষি কাপুর। ঋষি ও নিতুর ছেলে রণবীর 2022 সালের 14 এপ্রিল বিয়ে করেন অভিনেত্রী আলিয়াকে। 2022 সালে 6 নভেম্বর কাপুর পরিবারে আসে রাহা। ফলে নাতনিকে বাস্তবে কোলে নেওয়া হয়নি ঋষির। এডিটেড ছবিতে বিশেষ এই মুহূর্তে তাই মন ছুঁয়েছে সকলের। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। তাছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।